এক গ্রামে থাকে এক গরিব চাষি রাজু ও তার বউ। যে কয় টাকা আয় হয় তা দিয়ে দুজনের কোনো মতে চলে যায়। রাজু গ্রামের মহাজনের জমিতে ভাগ চাষির কাজ করত। রাজু যেমন বোকা ছিল, মহাজন ছিল তেমনি চালাক। মহাজন সব সময় রাজুকে ঠকাতো। এই জন্য রাজুর বউ রাজুকে নিয়ে সব সময় চিন্তায় থাকতো। এই খবরদার খবরদার বলছি, একদম ওই মহাজনের কথায় গলে যাবে না। না মানে গিন্নি, ওইসব মানে টানে ছাড়ো, ও যেন এবার আমাদের ঠকাতে না পারে, বুঝলে? কি আর করব বলো, চেষ্টা কি কম সে করি? তোমার যা খুশি করো, কিন্তু ঠকে এসো না, এই বলে দিলুম। কিরে রাজু, গাছ কেমন ফলছে তোর? আগে পেন নাম কর্তামশাই। বুঝলি রাজু, অনেক ভেবে দেখলাম এবার তোকে আর ফসলের ভাগ দিতে হবে না আমাকে। ক টাকাই বা তোর হাতে থাকে। বলেন কি বাবু, আপনি এ কথা বলছেন? এ তো আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তাহলে আর বলছি কি, এই নে তোর জন্য এক বস্তা বীজ নিয়ে এসেছি। কিন্তু বাবু, আমার কাছে তো কোনো পয়সা নেই। আরে না না, পয়সা লাগবে না, এই বীজ আমি তোকে মিটেই দিয়ে দিলাম। আপনি মহান বাবু, আপনার তুলনা হয় না। এই নে, এবার এই কাগজে একটা সই করে দিত। এটা কিসের কাগজ বাবু? আর চাষ করে যে ফসল ফলাবি তার নিচেরটা আমার, আর উপরে সবটুকুই তো। কিন্তু বাবু, এটা কিসের বীজ? সেটা বাড়িতে গিয়েই দেখিস। নে নে, এবার চটপট সইটা করে দে। কিন্তু বাবু, আমার বউ তো বলেছে কোনো কিছু না জেনে এইসব সই টই করা যাবে না। সই করতে হলে কর, না হলে আমি চলে গেলাম। তোর মতো হাজারটা চাষি বসে আছে এই সুযোগের অপেক্ষা। ঠিক আছে বাবু, দেন, সই করে দিচ্ছি আমি এখন। কই গো, ও গো, এই দেখো দেখো আমি কি নিয়ে এসেছি, দেখো। কি হলো? তুমি এত চিৎকার কেন করছো? কি হয়েছে বলো। আজ মহাজন নিজে এসে আমাকে ফসল চাষের জন্য এক বস্তা বীজ দিয়ে গেছে। তাই নাকি? এটা তো ভালো কথা, কিন্তু ওই মহাজন যা চালাক চতুর মানুষ, দেখা যাক। আমরা তাকে যতটা খারাপ ভাবি তিনি ততটা খারাপ না গো, মহাজন খুব ভালো মনের মানুষ। দেখি, এটা তো আলুর বীজ, এবার তুমি এটা চাষ করো, ভালোই হলো। হায় হায় গো, আমার সব শেষ হয়ে গেল। এটা তো দেখি আলুর বীজ। হ্যাঁ, এটা আলুর বীজ, তাতে কি হয়েছে? তুমি এমন করছো কেন, কিছু বলো। আরে মহাজন আমাকে একটা কাগজে সই করিয়ে নিয়েছে যে যা ফসল হবে তার উপরেরটা আমার আর নিচেরটা মহাজনের, কিন্তু আলু তো নিচে হয়। আমি জানতাম তুমি এরকম কোনো কাজ করেই আসবে, তোমার মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। এবার আমি কি করব বউ? আমার তো সব শেষ হয়ে গেল, কি হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না, আপাতত তুমি চাষবাস করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। দেখতে দেখতে 4 মাস চলে যায়। রোদে পুড়ে কষ্ট করে রাজু ফসল ফলায় এবং জমিতে অনেক আলু চাষ হয় এবং অনেক সুন্দর হয়। আর মহাজন এসে সব ফসল কেটে নিয়ে চলে যায়। এই দেখ রাজু, তোর জন্য আমি নতুন এক ধরনের বীজ নিয়ে এসেছি। এবার তুই এটা চাষ কর, ভালো ফসল হবে তোর। না বাবু, আপনি এর আগের বার আমাকে অনেক ঠকিয়েছেন। আচ্ছা বেশ, এবার তুই বল তুই কোন ভাগটা চাস। তুই যে ভাগ চাইবি তোকে সেই ভাগে দিয়ে দেব, বল তুই। এবার আপনি নেবেন উপরের অংশ আর আমি নিব নিচের অংশ, তাহলেই আমি সই করব। ঠিক আছে ঠিক আছে, তুই যা চাস তাই হবে। এবারে কাগজে একটা সই করে দে, তাহলেই হয়ে যাবে। সই কর। ঠিক আছে বাবু, দেন, আমি সই করে দিচ্ছি এখনই। রাজু বাড়ি ফিরে আসে বীজের বস্তা নিয়ে। কই গো গিন্নি, দেখো এবার কিন্তু আর ঠকে আসেনি। এবার আমি নিব নিচের অংশ আর মহাজন নেবে উপরের অংশ, বুঝতে পারছো? এই দেখি 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 কি আছে বস্তার মধ্যে।
হায় হায় গো, আবার আমি বোকা বনে গেলাম। ওই মহাজন আবার আমাকে বোকা বানালো। তোমার মতো বোকাকে পেয়ে মহাজন আবার টুপি পরালো। তুমি তো একটা গর্ত। এবার আমি কি করব গিন্নি, তুমি বলে দাও, আমি তো আবার ঠকে গেলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাকে যা শিখিয়ে দিচ্ছি মহাজনকে এবার তুমি তাই বলবে। কিন্তু গিন্নি এতে কি হবে কিছুই তো বুঝছি না আমি। তোমাকে অত ভাবতে হবে না, বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর প্রায় 2 মাস পরে জমিতে আখ চাষ হয় এবং পূর্বের চুক্তি অনুযায়ী মহাজন আসে তার আখগুলো নিয়ে যেতে। এর ঠিক 2 দিন পর রাজবু, বাড়ি আছো? রাজু, বাড়ি আছো তুমি? হ্যাঁ কর্তা মশাই, বল। বাড়িতেই আছো দেখছি। এই দেখো, এত সস্তায় একটা বীজ পেলাম, তাই জমিতে চাষ করানোর জন্য নিয়ে এসেছি। ঠিক আছে কর্তা মশাই, তবে এবার আপনি নিবেন ফল আর আমি কিন্তু নিব ফুল। আচ্ছা বেশ বেশ, তুমি যখন নিজে থেকে চাইছো তাই হবে। এই নাও, তোমার জন্য বীজ এনেছি। ঠিক আছে কর্তা মশাই, তাহলে এবার আমি সই করে দিচ্ছি। তাতে কি হয়েছে? মহাজন যে বীজ দিয়েছে সেটা দিয়েই যে চাষ করা লাগবে এর কি মানে আছে? তুমি গিয়ে যাও গোলাপ ফুলের বীজ নিয়ে এসো। কিন্তু গিন্নি, মহাজন তো আমাদের তরমুজের বীজ দিয়ে গেছে। তুমি চুপ করো তো, আমি তোমাকে যেটা বলছি তুমি গিয়ে সেটা করো। যাও গোলাপ ফুলের বীজ নিয়ে এসো। এবার বেশ কয়েক মাস পর মহাজন আসে তার জমির চাষ দেখতে। এবার মহাজন এসে দেখে তার জমিটি পুরা গোলাপ ফুলে ভরা। কি আমার জমিতে তরমুজ কোথায়? এত বড় বাগানই ফুলের হয়ে গেছে। আগে কর্তামশাই, আমি তো আপনার কথাতেই চাষ করেছি। আমি তোকে তরমুজের বীজ দিয়েছিলাম, আর তুই গোলাপ ফুলের চাষ কেন করলি? আমার কাছে কিন্তু কাগজ আছে যেখানে তুই সই করেছিস। বাবু আপনি চটে কেন যাচ্ছেন? কাগজে তো এটা লেখা ছিল না যে আপনি কিসের বীজ দিয়েছেন। আর কথা ছিল আপনি ফল পাবেন আর আমরা ফুল, আর গোলাপে তো ফল হয় না। হায় হায় রে, আমি নিজের দলে নিজে ফেসে দিলাম। এবার আমার কি হবে? আমার তো সব কিছু গেল। আর এই গোলাপ গাছ তো প্রায় বছর 20 বাঁচে, তাই বছর 20 পার হোক তারপরে। হায় হায় রে, আজ আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। আমার তো সর্বস্ব শেষ হয়ে গেল। এ কি গিন্নি, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আজ তোমার জন্যই বেঁচে গেলাম এই মোড়লের হাত থেকে। এভাবেই লোভী মোড়লের শিক্ষা হলো। রাজু ও রাজুর বউ সুখে দিন কাটাতে লাগলো।